বিসমিল্লাহ আসসালাতু আসসালামু আলা রসুলিল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাহাবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। দূরে ও কাছের প্রিয় আরবি ভাষা শিক্ষার্থীবৃন্দ, সাবা সানাবিল ইলিম শেয়ারের পক্ষ থেকে এসো আরবি শিখির আরও একটি নতুন দর্শে আপনাদের সবাইকে সুস্বাগত জানাচ্ছি। আমি উস্তাজ নাসির মোহাম্মদ। আমাদের আজকের দর্শটি আদ-দারসুস সাদিসু অর্থাৎ ষষ্ঠ পাঠ, পৃষ্ঠা নম্বর 151 নতুন করে সাজানো হয়েছে। এইভাবে আমরা অর্থাৎ এই পাঠে আমরা আরও দুটি নতুন বাবের সাথে পরিচিতি লাভ করব। বাব দুটির নাম হচ্ছে বাবুল ইনফিআল ও বাবু মুফাআলা। এর উচ্চারণ কীভাবে হবে, এর মাসদারগুলো কি কি, সে বিষয় নিয়ে আজকের আলোচনা পর্ব সাজানো হয়েছে। আশা করি যারা আরবি ভাষার নিয়মিত শিক্ষার্থী আমাদের দর্শগুলো দেখছেন, তারা আজকের এই দর্শের মাধ্যমেও বেশ উপকৃত হবেন এবং নতুন নতুন কিছু মাসদারের সাথে পরিচিতি লাভ করবেন। নতুন বাবের উচ্চারণ সম্পর্কে আপনাদের জ্ঞান চলে আসবে। এই বাবের বৈশিষ্ট্য কী, এই বাবের উচ্চারণগুলো কেমন হয়, এই বাবের মাসদারের অর্থগুলো কেমন হয়, সে বিষয় নিয়েই আজকের পর্বটি সাজানো হয়েছে। তো চলুন আমরা মূল কিতাবে চলে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আদ-দারসুস সাদিসু ষষ্ঠ পাঠ। তাআল্লাম বাবাইনি জাদিদাইনি, নতুন দুটি বাব শিখে নাও। আল আউয়াল, প্রথম। বাবুল ইনফিআলি, বাবুল ইনফিআলি, এখানে মূল হরফ হচ্ছে ফা আইন লাম আর আলিফ নুন, আইনের পর একটা অতিরিক্ত আলিফ, এগুলো হচ্ছে অতিরিক্ত কালেমা। ইনফিআল, এই নুনটা এই বাবের একটা বিশেষ উচ্চারণ, যা প্রত্যেকটি এর প্রত্যেকটি মাসদারের মধ্যে এই নুনটা থাকবে এবং প্রত্যেকটি সিগার মধ্যেও এই নুনের উচ্চারণটি থাকবে। এই বাবের বৈশিষ্ট্যই হচ্ছে উচ্চারণের মধ্যে নুন থাকা। ইনফিআল, আগে যেটা ছিল ফাতাহা ইয়াফতাহু ফাতহান, এটা হয়ে যাবে এখন ইনফিতাহান। আগে যেটা ছিল কাসরান, এখন এটা হয়ে যাবে ইনকিসারান। আগে যেটা ছিল কাশফান, এটা হয়ে যাবে এখন ইনকিশাফান। আগে যেটা ছিল হাদামান, এখন হয়ে যাবে ইনহিদামান। তো চলুন আমরা কিতাবে যেভাবে লেখা আছে সেভাবে আরও একবার পড়ি। আল ইনফিতাহু, খুলে যাওয়া, অথবা ইনফিতাহান, খুলে যাওয়া। আল ইনকিসারু, অথবা ইনকিসারন, ভেঙে যাওয়া। আল ইনকিশাফু, প্রকাশ পাওয়া। আল ইনকিশাফু অথবা ইনকিশাফান। আল ইনহিদামু, ধসে যাওয়া অথবা ইনহিদামান। তো চলুন এর ফেলগুলো অর্থাৎ এর এই মাসদার থেকে নির্গত ফেলগুলোর উচ্চারণ কিভাবে হবে সে সম্পর্কে আমরা এখন কিছু উচ্চারণ জেনে নেই। যেখানে আমরা দেখতে পাবো যে বাবু ফাতাহা ইয়াফতাহুর অর্থ এবং বাবু ইনফিআলের একটি বিশেষ অর্থ রয়েছে। যেখানে আগে ছিল খুলে, খোলা, অর্থাৎ ফাতাহতুল বাবা, আমি দরজাটি খুলেছি। ফাতাহতু, আমি খুলেছি। আল বাবা, মাফউলুন বিহি আকারে, দরজাটি মাফউলুন বিহি আকারে এসেছে। আর এখানে ফাইল হচ্ছে আমি নিজে, ফাতাহতুল বাবা। ঠিক এই ফাতহান, ফাতাহা, মূল মাসদার বা মাসদারের মূল হরফ ঠিক রেখে যদি সেটি বাবু ইনফিআল থেকে উচ্চারণ হয় তাহলে হবে ইনফাতাহা, ইনফাতাহাল বাবু। অর্থাৎ আগে যেটি মাফউলুন বিহি ছিল এখন সেটা ফাইল হয়ে গিয়েছে, দরজাটি নিজে নিজে খুলে গেল। এই মাসদার বা এই বাবের একটি অর্থগত বৈশিষ্ট্য হচ্ছে যেটা নিজে নিজে হয়ে যাওয়া, নিজে নিজে করা, এই ধরনের অর্থ প্রকাশ পায়। তাহলে যেখানে ছিল ফাতাহাল বা ফাতাহতুল বা আমি দরজাটি খুলেছি, সেটা হয়ে যাবে ইনফাতাহাল বাবু,
দরজাটি নিজে নিজে খুলে গিয়েছে। কাসারল ওয়ালাদুজ জুজাজা, কাসারল ওয়ালাদুজ জুজাজা, ছেলেটি গ্লাস ভেঙে ফেলেছে। ইন কাসারজ জুজাজু, গ্লাসটি ভেঙে গেছে, ভেঙে গিয়েছে, অথবা গ্লাসটি নিজে নিজেই ভেঙে গিয়েছে। কাশাফার রজুলুল হাকিকতা, লোকটি সত্য প্রকাশ করে দিয়েছে। ইন কাশাফাতিল হাকিকতু, সত্য প্রকাশ পেয়ে গেছে। হাদামাল বাইতু, হাদামাল বাইতা, হাদামাল বাইতা, সে বাড়িটিকে ধ্বংস করে দিয়েছে। ইন হাদামাল বাইতু, বাড়িটি ধ্বংস হয়ে গিয়েছে। তো চলুন আমরা এর থেকে মাজিগুলো কিভাবে উচ্চারণ হবে, মুজারিগুলো কিভাবে উচ্চারণ হবে, আমর কিভাবে উচ্চারণ হবে, নাহি কিভাবে উচ্চারণ হবে, সেই বিষয়ে একটু আলোচনা করে নিই। মাজিগুলো উচ্চারণ হবে ইন ফাতাহা, ইন ফাতাহাত, ইন ফাতাহতা, ইন ফাতাহতি, ইন ফাতাহতু, এইভাবে। ইন ফাতাহা, ইন ফাতাহাত, ইন ফাতাহতা, ইন ফাতাহতি, ইন ফাতাহতু। লক্ষ্য করুন প্রত্যেকটি ফেলের সাথেই এই নুনের উচ্চারণটি রয়েছে। এবার আমরা মুজারের উচ্চারণ দেখব। ইয়ান ফাতিহু, তান ফাতিহু, তান ফাতিহু, তান ফাতিহিনা, আন ফাতিহু। ইন ফাতিহ, ইন ফাতিহি, লা তান ফাতিহ, লা তান ফাতিহি। ইন কাসারা, ইন কাসারাত, ইন কাসারতা, ইন কাসারতি, ইন কাসারতু। ইয়ান কাসিরু, তান কাসিরু, তান কাসিরু, তান কাসিরিনা, আনকাসিরু। ইনকাসির, ইনকাসিরি, লা তানকাসির, লা তানকাসিরি। ইনকাশাফা, ইনকাশাফাত, ইনকাশাফতা, ইনকাশাফতি, ইনকাশাফতু। ইয়ানকাশিফু, তানকাশিফু, তানকাশিফু, তানকাশিফিনা, আনকাশিফু। ইনকাশিফ, ইনকাশিফি, লা তানকাশিফ, লা তানকাশিফি। এভাবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনারা প্রত্যেকটি মাজদার থেকে নির্গত ফেলগুলোকে বারবার উচ্চারণ করে মুখের জড়তা কাটিয়ে নেবেন এবং অর্থসহ পরে পরে তার অর্থের সাথে পরিচিতি লাভ করবেন। পরে ব্যবহারের ক্ষেত্রে আপনাদের জন্য মুখের জড়তা কাটিয়ে উচ্চারণ করা অতীব সহজ হবে। শুধু অর্থগত দিক থেকে আপনি লক্ষ্য রাখবেন যে এই বাপের অর্থটি সাধারণত বেশিরভাগ ক্ষেত্রেই নিজে নিজে হয়ে যাওয়ার অর্থ হয়। অর্থাৎ আগে যেটা ছিল আপনি দরজাটি খুলেছেন, আর এখন হবে দরজাটি নিজে নিজে খুলে গেছে। ছেলেটি গ্লাস ভেঙেছে, আর এখানে গ্লাসটি ভেঙে গিয়েছে। বাড়িটিকে ধ্বংস করে দিয়েছে, বাড়িটি ধ্বংস হয়ে গিয়েছে। সত্য প্রকাশ করে দিয়েছে, সত্য প্রকাশ পেয়ে গিয়েছে। এই ধরনের অর্থ হবে বাবু ইনফিআল থেকে। এখন আমরা আরও একটি নতুন বাব দেখব, যেই বাবের নাম হচ্ছে বাবুত তাফাউলি, বাবুত তাফাউলি, বাবুত তাফাউলি। জি, তো বাবুত তাফাউলি এটা মুফাআলার মতোই তার উচ্চারণ হয়, শুধু একটু অতিরিক্ত তা আসে। মা মারিদর রজুলু বাল তামারদ, মা মারিদর রজুলু বাল তামারদ। অর্থগত দিক থেকে খেয়াল করুন, এখানে বাংলা লিখে দেওয়া হয়েছে লোকটি অসুস্থ হয়নি, বরং অসুস্থতার ভান করেছে। তো তামারদ, তামারদ, তামারুদান অর্থ হচ্ছে অসুস্থতার ভান করা। মারিদায়ামরদ মারদান সুলাসি মুজাররদ থেকে, যার অর্থ হচ্ছে অসুস্থ হওয়া। আর তামারদ, তামারদু, তামারদান সেটার অর্থ হচ্ছে অসুস্থতার ভান করা। ঠিক তেমনিভাবে মা নাম আর রজুলু বাল তানা ওয়ামা, লোকটি ঘুমায়নি বরং ঘুমের ভান করে আছে। তাহলে আমরা এই অর্থ থেকে বুঝতে পারলাম যে বাবুত তাফাউল এই বাবের অর্থগত বৈশিষ্ট্য হচ্ছে যেটা মূলত ঘটনাটি ঘটেনি বরং ঘটনাটি ঘটানোর ভান করানো হয়েছে বা অভিনয় করা হয়েছে। তো চলুন এই বাবের একটি বৈশিষ্ট্য হলো কৃত্রিমতার অর্থ প্রকাশ করে, অর্থাৎ এটা নিজে নিজে যা আমরা সহজ অর্থে বুঝি যে অসুস্থ হয়নি বরং অসুস্থতার ভান করে আছে, কিছুটা নকল বা কৃত্রিম অর্থের প্রকাশ পাচ্ছে। তামারদ, তামারদ, তামারুদান অর্থ হচ্ছে অসুস্থতার ভান করা, যা পড়তে হবে এইভাবে তামারদ, তামারদাত, তামারদতা, তামারদতি, তামারদতু, ইয়ে তামারদু, 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 তামারদিনা, আতামারদু,
তাতামারদ তামারদি লা তাতামারদ লা তাতামারদি। তানাওয়ামা ইয়াতানাওয়ামু তানাওমান, ঘুমের ভান করে থাকা। তানাওয়ামা তানাওয়ামাত তানাওয়ামতা তানাওয়ামতি তানাওয়ামতু। ইয়াতানাওয়ামু তাতানাওয়ামু তাতানাওয়ামু তাতানাওয়ামিনা আতানাওয়ামু। তানাওয়াম তানাওয়ামি লা তাতানাওয়াম লা তাতানাওয়ামি, ঘুমের ভান করা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আরও নতুন কিছু মাজদার যদি এই ভাব থেকে আপনি শুনতে পান, তাহলে এই উচ্চারণের মাধ্যমে অনুশীলন করতে করতে আপনার মুখের জড়তা কাটিয়ে এই ভাবের মাজদার ও ফেলগুলো আপনি সঠিকভাবে উচ্চারণ করতে পারবেন। অর্থগত দিক থেকে সুলাসি মুজাররদে যেই অর্থ থাকবে সেই অর্থেরই রূপক অথবা কৃত্রিম অর্থে এই মাজদার এই ভাব থেকে ব্যবহার হবে। যেমনিভাবে আমরা পিছনের দুটি উদাহরণে দেখতে পেয়েছি। মারিদা ইয়ামরাদু মারদান, যার অর্থ হচ্ছে অসুস্থ হওয়া, কিন্তু যখন এটা বাবি তাফাউল থেকে চলে আসে তখন তার অর্থ হয়ে যায় অসুস্থতার ভান করা। নামায়া নামু নাওমান, ঘুমানো, যখন নাকি মিন বাবি তাফাউল, অর্থাৎ তাফাউলের বাব থেকে যখন এর উচ্চারণ হবে তখন তার অর্থ হয়ে যাবে ঘুমের ভান করে থাকা। দোয়ার অর্থেও এরকম হবে, কান্নার অর্থও একই হবে, বাকা ইয়াবকি বুকান, আর তাবাকা ইয়াতাবাকু তাবাকুন, এটার অর্থ হবে যে কান্নার ভান করা। তাশাওয়ারার রজুলানে, আরও একটি অর্থ তাশাওয়ারার রজুলানে, আরও এই ভাবের আরও একটি বৈশিষ্ট্য হচ্ছে এই ভাবটি একা একা হয় না, বরং দুজন মিলে বা একাধিক লোক মিলে কাজটা করা হয়। তাশাওয়ারার রজুলানে, দুজন লোক পরামর্শ করলো, অথবা তাকাতালার রজুলানে, দুজন লোক লড়াই করলো, ঝগড়াঝাটি করলো অথবা লড়াই করলো। তো এইভাবে আরেকটি বৈশিষ্ট্য পরস্পরতার অর্থ প্রকাশ করে, তখন ফাইল একের অধিক হওয়া জরুরি। যেমন পরামর্শ করা, কেউ যদি বলে যে আমি পরামর্শ করেছি, অবশ্যই অর্থের চাহিদা হচ্ছে সে অবশ্যই তার সাথে আরও কাউকে রেখেছে, কারণ একা একা অর্থাৎ একা একা এখানে পরামর্শ করা কোনোভাবেই সম্ভব নয়, যার অর্থগত দিক থেকেও এটা ত্রুটিপূর্ণ। যখন আমি বলবো যে আমরা কয়েকজন মিলে পরামর্শ করেছি, তখন এটা অর্থগত দিক থেকেও পূর্ণতা লাভ করে। তো তাশাওয়ারা ইয়াতাশাওয়ারু তাশাওয়ুরান, অর্থ পরস্পর পরামর্শ করা। আর তাকাতালা ইয়াতাকাতালু তাকাতুলান, পরস্পর লড়াই করা। তাহাদাসা ইয়াতাহাদাসু তাহাদুসান, পরস্পর আলোচনা করা। তাআরাফা ইয়াতাআরাফু তাআরুফান, পরস্পর পরিচিত হওয়া। তো চলুন আমরা এর উচ্চারণগুলো আরেকবার শুনে নিই। তাশাওয়ারা ইয়াতাশাওয়ারু তাশাওরান তাশাওয়ার লা তাতাশাওয়ার। তাকাতালা ইয়াতাকাতালু তাকাতুলান তাকাতাল লা তাতাকাতাল। এভাবে প্রত্যেকটি মাজদার এক এক করে উচ্চারণ করতে করতে আপনার মুখের জড়তা কাটিয়ে এর মাজদারের উচ্চারণের সাথে পরিচিতি লাভ করা অতীব জরুরি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সময় নিয়ে এই অনুশীলনগুলো বেশি বেশি প্র্যাকটিস করে নিজেদের জড়তা কাটিয়ে নেবেন। এখন দেখুন, এখানে যদি কেউ বলে ইনকুলতা তাহাদাসার রজুলু ফা আংতা মুখতিউন, যদি তুমি বলো যে লোকটি আলোচনা করেছে, তাহলে তুমি ভুল করলে। লিআন্না হাযাল ফি'লা ইয়াতলুবুল ফাইলাইনি আও আকসার, কেননা এই ফেলটি দুজন কর্তাকে তালাশ করে, দুজন কর্তা চায় অথবা দুয়ের অধিক কর্তা চায়। অর্থাৎ কেউ যদি বলে যে আমি আলোচনা করেছি, একা একা আলোচনা হয় না, আলোচনার চাহিদাই হচ্ছে যে হয় সেখানে দুজন থাকবে কিংবা দুইয়ের অধিক ব্যক্তি সেখানে উপস্থিত থাকবে, যেখানে একটি আলোচনা পর্ব সংগঠিত হয়েছে। তাই আপনি যদি বলেন তাহাদাসার রজুলানে, তাহলে আপনি সঠিক বললেন, আর যদি বলেন তাহাদাসার রজুলু, তাহলে আপনি ভুল করলেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লেখক আমাদেরকে এই বাণীর মাধ্যমে এটিই বোঝাতে চেয়েছেন। তারপর এখানে আসবে ফায়াজিবু আন তাকুলা, তাহলে তোমার বলা উচিত তাহাদাসার রজুলানে, দুজন লোক আলোচনা করলো। আরজু আন্নাকা কদ ফাহিমতাল আমরা ফাহমান জাইয়িদান, আমি আশা করছি তুমি এই বিষয়টি খুব ভালোভাবে বোধগম্য বা বুঝতে পেরেছ। ফামাযা তাকুলু আন তাআরাফাল ওয়ালাদু,
তাহলে তুমি এই বাক্যটির ব্যাপারে তোমার কি মতামত দিবে? তাআরাফাল ওয়ালাদু, ছেলেটি পরস্পরে পরিচিতি লাভ করলো। তাহলে এখানে কি ছেলেটি হবে নাকি ছেলেগুলো হবে বা ছেলে দুটি হবে? তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদের উপরে এটার অর্থটি ছেড়ে দিলাম। আপনারা তার অর্থটি আমাদের কমেন্ট বক্সে লিখে পাঠিয়ে দিবেন ইনশাআল্লাহ। যাদের উত্তর সঠিক হবে তাদের নাম সহ আমি ঘোষণা করব, আর যাদের উত্তরটি সঠিক হয়নি ইনশাআল্লাহ আমি পরবর্তী দর্শে সেই ব্যাপারে আলোচনা করে দিব। এভাবে এক এক করে দেখতে দেখতে আমরা আদ-দারসুস সাদিস অর্থাৎ ষষ্ঠ পাঠটিও সমাপ্ত করে ফেললাম আলহামদুলিল্লাহ। আমি ষষ্ঠ পাঠটি প্রিয় শিক্ষার্থীদের সুবিধার্থে আরও একবার খোলাসা প্রকাশ করছি, অর্থাৎ সারসংক্ষেপ নিয়ে আলোচনা করছি। ষষ্ঠ পাঠে আমরা মূলত দুটি নতুন বাবের সাথে পরিচিতি লাভ করেছি। বাব দুটির নাম হচ্ছে বাবুল ইনফিআল এবং বাবুত তাফাউল। বাবু ইনফিআল, যার উচ্চারণগত একটি বৈশিষ্ট্য রয়েছে এবং অর্থগত একটি বৈশিষ্ট্য রয়েছে। উচ্চারণগত বৈশিষ্ট্যটি হচ্ছে এর প্রত্যেকটি মাজদারে এই নুনের উচ্চারণটি থাকবে ইনফিআল, আর অর্থগত বৈশিষ্ট্য হচ্ছে যা নিজে নিজে হয়ে যাওয়াকে বোঝায়। অর্থাৎ পূর্বে যার অর্থ ছিল খোলা, এখন অর্থ হবে নিজে নিজে খুলে যাওয়া। যার পূর্বের অর্থ ছিল প্রকাশ করা, এখন অর্থ হবে প্রকাশ পেয়ে যাওয়া। এই ধরনের অর্থগুলো আসবে। উচ্চারণগত দিক থেকে মাজির উচ্চারণগুলো হবে ইনফাতাহা, ইনফাতাহাত, ইনফাতাহতা, ইনফাতাহতি, ইনফাতাহতু, ইয়ানফাতিহু, তানফাতিহু, তানফাতিহু, তানফাতিহিনা, আনফাতিহু। এগুলো হচ্ছে মুজারের উচ্চারণ। আর আমরের উচ্চারণ হবে ইনফাতিহ, ইনফাতিহি, লা তানফাতিহ, লা তানফাতিহি। তো আলহামদুলিল্লাহ, আশা করছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনারা বাবু ইনফিআলের উচ্চারণগুলো সঠিকভাবে শুনতে পেরেছেন, বুঝতে পেরেছেন এবং অনুশীলনের মাধ্যমে নিজেরাও উচ্চারণ করতে পারছেন। পরবর্তীতে আমরা যে দ্বিতীয় বাবটির সাথে পরিচিতি লাভ করেছি তা হচ্ছে বাবুত তাফাউলি। বাবুত তাফাউলি অনেকটা বাবু মুফাআলার মতোই উচ্চারণে আসে। অর্থগত দিক থেকেও তাদের মধ্যে একটি মিল রয়েছে, যে একাধিক ফাইল বা একাধিক কর্তা এখানে চাহিদা, অর্থাৎ একা একা কোনো কাজ সম্ভব নয়। সেই কাজের অর্থগুলোকেই এই বাব থেকে প্রকাশ করা হয়, যেমন লড়াই করা, পরামর্শ করা, আলোচনা করা, পরিচিতি লাভ করা। তো আমরা এখানে তার উচ্চারণগুলো নিয়ে একটু আলোচনা করি। বাবু তাফাউল থেকে আমরা পড়ব তানাওয়ামা ইয়াতানাওয়ামু তানাউমান, তানাওয়াম লা তাতানাওয়াম। এটির দুটো খাসিয়ত অর্থাৎ অর্থগত দুটো বৈশিষ্ট্য রয়েছে। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে কৃত্রিমতার অর্থ প্রকাশ করে, যেমন ঘুমানো এই বাব থেকে যদি হয় তাহলে অর্থ হবে ঘুমের ভান করা। কান্না করা এই বাব থেকে অর্থ হলে যার অর্থ হবে কান্নার ভান করা। ঠিক তেমনিভাবে অসুস্থ হওয়া, যার অর্থ হবে অসুস্থতার ভান করা। তো এর উচ্চারণগুলো নিয়ে আমরা আলহামদুলিল্লাহ বেশ কয়েকবার আলোচনা করেছি। অর্থগত দিক থেকেও কি কি অর্থে ব্যবহার হয় সেই বিষয় নিয়েও আলোচনা করেছি। আশা করছি আপনারা বেশি থেকে বেশি অনুশীলনের মাধ্যমে এই পাঠটিকে নিজেদের মতো করে আয়ত্ত করে নেবেন ইনশাআল্লাহ তাআলা। আরবি ভাষা আপনাদের জন্য অতীব সহজ হয়ে যাক। কোরআন বুঝতে পারা, কোরআন বুঝে কোরআনের আমল করা এবং অপর ভাইকে কোরআনের দিকে দাওয়াত দেওয়াই হচ্ছে আমাদের আরবি ভাষা শিক্ষা করার লক্ষ্য ও উদ্দেশ্য। এ পর্যন্তই আজকের 10টি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।